तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य पुब्बेवदानस्सु मानो ददं चित्तपसधये दत्तो आत्मानुहोति आशयस्य सम्पदम् सुखो मत्तयत लोके अतो पित्तयत सुखम् सुखसमयता लोके अत ब्रह्मयत सुखम् एतेन सत्सवज्येन होतु ते जयमङ्गलं ते। আমার পরম জ্ঞাতি প্রয়াত কাকা চন্দ্রমাধব বড়ুয়ার 23তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পারলৌকিক শান্তি কামনায় এবং আমার কাকিমা রেণুপ্রভা বড়ুয়ার নিরোগ দীর্ঘজীবন কামনায় তাহার সুযোগ্য পুত্র কন্যাগণ কর্তৃক আয়োজিত আজকের এই মহতিপূর্ণময় অষ্টপুরস্কার সংগদান অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সংঘপ্রধান আমাদের সকলেরই পরম আরাধ্য আশীর্বাদক বিমুক্তিবারিধি বিদর্শনাচার্য পরম শ্রদ্ধেয় গুরু ভান্তের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করছি। উপস্থিত কালাগড়া অম্রকানন বৌদ্ধ বিহারের মহা অধ্যক্ষ বদন্ত প্রজ্ঞাখান্তি স্থবির মহোদয়, উপস্থিত অষ্টবিংশতি বৌদ্ধ বিহার রত্নপেয় বিদর্শন ভাবনা কেন্দ্রের উপাধ্যক্ষ প্রিয়ভাজন বিনয়রত্ন ভিক্ষু প্রমুখ মাননীয় মহান সংঘ, আমার গুরুভান্তে সবার নাম বর্ষাবাস্য জিজ্ঞাসা করেই পরিচয় করে দিয়েছেন। আমি সময় জ্ঞাপন না করে সঙ্গের প্রতি শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি আমি মৈত্রী চিত্তে পূর্ণদান আশীর্বাদ এবং আমার পরম জ্ঞাতি কাকার পারলৌকিক শান্তি কামনায় পূর্ণদান করছি। আমার কাকা প্রয়াত চন্দ্রমাধব বড়ুয়াকে আমি দেখার সৌভাগ্য হয়েছে, তার স্নেহ আদর পাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। তিনি অতি সাধারণ জীবনযাপন শুরু করেছিলেন। আমার বাবা কাকারা যেরকম কৃষিজীবী ছিলেন, তারা সেভাবে সহজ সরল জীবনময় নিয়ে এক সময় আমাদের এই পরিবারটা অর্থবিত্তে প্রাচুর্যের ধন সম্পদে পূর্ণ ছিল। আমাদের পূর্ব ইতিহাস দেখলে দেখা যায় আমাদের পরিবারটা ছিল তালুকদার বংশ। সুচিয়াতে আমাদের তালুক ছিল। পরবর্তীতে এই শিলঘাটাতে তালুক থাকার কারণে সেখান থেকে এক ভাই তারা শিলঘাটা বসতি স্থাপন করে এবং পরবর্তী তারাই সেখানে স্থিত হয়। সেটা প্রায় হয়তো 300 বছরের আগের অনেকটা কথা। তৎকালীন সময়ে বিভিন্ন নিলাম এসে কারণে গিয়ে এবং জ্ঞাতি পরিহানীয়তা আত্মীয় স্বজন খুব কাছের মানুষজনের মৃত্যুতে অনেকটা পারিবারিক অর্থনৈতিক দরিদ্রতায় কষাঘাটে তাদেরকে যুদ্ধ করতে হয়। কিন্তু তাদের আদর্শ জীবনাচরণে তারা স্বস্বক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত লাভ করে। তা আমার কাকাও ঠিক সেরকম জীবন শুরু করেছিলেন। তার প্রথম ছিল 4 কন্যাই, আপনারা শুনেছেন মঞ্জু দিদি, সঞ্জু, শিকা এবং লেনি। এই 4 জনের পরে আনন্দের জন্ম। আমার মনে হয় সাধারণত আমাদের সমাজে সব কন্যা সন্তানের পরে যদি পুত্র আসে খুশি হয়। আমার কাকা হয়তো সেই খুশিতে আনন্দেই হয়তো আনন্দের নামটাই আনন্দ রেখেছিলেন। এর পরবর্তীতে সুনন্দ এবং অনিন্দ তাদের এই পরিবার পরিজন তিনি গড়ে তুলেছিলেন।
তো বিশেষ করে আনন্দ আমার বাল্য বন্ধু। আবার আমরা একসাথে লেখাপড়া, সে বয়স আমার ছোট হলেও সে লেখাপড়ায় খুব মেধাবী ছিল। এবং আমাদের যত বন্ধু বান্ধব সবার চেয়ে আমি বলবো, আমি তো ভিক্ষু আলাদা, কিন্তু অন্যান্যদের হিসাব করে আনন্দ সবচেয়ে বেশি সাকসেসফুল। কেন সাকসেসফুল? আমার কাকার মৃত্যুর পর ভাই বোন সবাইকে আত্মপ্রতিষ্ঠার ক্ষেত্রে আনন্দের ভূমিকা ছিল কিন্তু অসাধারণ। এবং সেই কর্মময় জীবনে গিয়ে সফল হয়েছেন। আমাদের সুনন্দ, সে অত্যন্ত মেধাবী ছিল ছোটকাল থেকে। সে একজন শিক্ষক এবং সহকারী শিক্ষক হিসাবে সাতকানিয়ার মধ্যে সবচেয়ে 1 নম্বর যেগুলো স্কুল আছে তার মধ্যে একটাতে সে শিক্ষকতা করছে। ছোটোবেলা থেকে সে মেধাবী ছিল। তো একটি পরিবারের শিক্ষাকে যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, আবার অর্থনৈতিক ক্ষেত্রেও আমাদের অনিন্দ সে ব্যবসা করছে এবং ইতিমধ্যে সে একটি নির্বাচনে দেখলাম বিপুল ভোটে জয়লাভ করেছে, তার জনপ্রিয়তা। এবং তারা নিজ বাড়িতেও, আমার কাকা তো মাটির ঘর দিয়ে গিয়েছিল, তারা সেখানে পাকা বাড়ি নির্মাণ করেছে। আমার কাকার মৃত্যুর পর যাবতীয় কর্ম সম্পাদন করেছে। সম্ভবত তখন সঞ্জু এবং মঞ্জু 2 জনের বিয়ে হয়েছিল মাত্র। বাকি 2 জনের বিবাহ থেকে শুরু করে ভাই বোন সবার আনন্দ তার স্বস্থানে এসে দায়িত্ব পালন করেছে। এখানে একটি কথা বলা অবশ্যই কৃতজ্ঞতার প্রকাশ। আমি যা জানি, বিশেষ করে আনন্দ বা মঞ্জুদিদের মাতুলালে হচ্ছে কুহালং। তো মামারা কিন্তু সবসময় তাদেরকে সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, কাছে তারা অবস্থান করেছে। তো আনন্দ সেদিক থেকে আমি মনে করি সুনন্দ এবং অনিন্দ তারা সকলেই এখন সফল। তাদের অর্থবিত্তে, শিক্ষায় দীক্ষায় তারা এখন সকলেই উন্নত হয়েছে। এবং আমাদের শিলঘাটা পরিনির্বাণ বিহারে আপনারা তো গতকাল ভান্ত অনুষ্ঠান হলো, তো তারা 3 ভাই বা পরিবার মিলে যে দ্বিতলের আগমনীর যে ক্লাবসিগল যে দরজাটা আছে সেটা তারা দান করে, খুব সুন্দর হয়েছে। তো আমি এটাই জন্য বলছি, একটি পরিবার যদি আদর্শময় থাকে এবং আনন্দ সেরকমভাবে তার সার্বজনীন চিন্তা চেতনায় নিজে আত্মকেন্দ্রিক না হয়ে ভাই বোন সবাইকে নিয়ে সে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করেছে বলে আজকে সে আমাদের কাছেও আনন্দ। আমি মাঝে মধ্যে যখনই পারিবারিক কথাবার্তা বলি, আমি বললাম যে আনন্দ কিন্তু আমাদের বন্ধু বান্ধব সবচেয়ে বেশি সে সফল, কারণ সে নিজেও যেমন প্রতিষ্ঠা লাভ করেছে, ভাই বোনকে নিয়েও কিন্তু সে কাজ করেছে। তাদেরকেও সুখে দুঃখে যতটুকু পেরেছে সেই তাদের পাশে এসে দাঁড়িয়েছে। এটাই বুদ্ধির শিক্ষা, বুদ্ধির আদর্শ। আপনি শুধু ভিক্ষু সমূহকে দান করবেন তা না, আপনার আত্মীয় জ্ঞাতি স্বজন তাদেরকেও দেখভাল করার দায়িত্ব কিন্তু মানুষের রয়েছে। তো আমি মনে করি আজকে আমার কাকাকেও স্মরণ করে এই সুন্দর আয়োজন। এবং আমার কাকিমাও দীর্ঘদিন অসুস্থ, তাকেও দেখভাল করার জন্য সব দায়িত্ব সে প্রতি পালন করে চলেছে। সামাজিকগতভাবেই আমাদের বিহার উন্নয়ন কমিটি থেকে শুরু করে তরুণ সংঘ বিভিন্ন ক্ষেত্রেও তারা দায়িত্ব পালন করেছে। তা আমার কাছে এটাই আনন্দের প্রীতির অনুভব হচ্ছে যে আনন্দ এবং সুনন্দ, অনিন্দ এবং আমার বোন যারা আছেন তারা সবাই, এমনকি ভাগিনাদেরও প্রতিষ্ঠায় তারা কাজ করে চলেছেন। তো এভাবেই মানুষের জীবনে পরিবার পরিজন এই সম্পদটাকে রক্ষা করা উচিত। আমরা সিগালোবাদ সূত্রের মধ্যে দেখতে পাই, সেখানে বুদ্ধ সরদিক যে নমস্কারের কথা বলেছিলেন, সে নমস্কারের কথা ব্যাখ্যা করতেই একটি খুব সুন্দর কাহিনী আছে। সেটি হচ্ছে একজন সিগালোক নামক ব্যক্তি, তিনি স্নান কর্ম সম্পাদন করে সকালে প্রতিদিন সে সরদিক নমস্কার করত। আমাদের সমাজ এখন অনেকে আছে, মাতৃদেবীদেরকে দেখি যে ঘুম থেকে উঠে অনেকে পূর্ব দিকে বা অনেকে চারিদিকে, বা অনেকেই পুকুরের মধ্যে স্নান করতে দেখেছে হাত জোর করে সব দিকে নমস্কার করে। তো এরকম শেষ সিগালোক তিনি নমস্কার করলেন। বুদ্ধ দেখলেন, দেখে যখন বুদ্ধের সময় বুদ্ধ জিজ্ঞাসা করলেন, হে সিগালোক ব্রাহ্মণ, আপনি এই ভেজা কাপড়ে সিক্ত বসনে কেন আপনি সরদিক বন্দনা করছেন? তো বলছে, আমার পিতা মৃত্যুর সময় আমাকে বলেছিল যে তুমি সরদিক রক্ষা করে তোমার জীবনকে অতিবাহিত করো। ওদের সেজন্য আমি হাত জোর করে সরদিক নমস্কার করে বন্দনা করি। তো
তো বুদ্ধ বলছেন এটা আর্য নিয়ম নয়। আর্য নিয়ম মানে শ্রেষ্ঠ নিয়ম নয়। বলছে শ্রেষ্ঠ নিয়ম কি? তো শ্রেষ্ঠ নিয়ম বলছে পূর্ব দিকে হচ্ছে পিতামাতা, অর্থাৎ পিতামাতার প্রতি আপনার 5টি দায়িত্ব আছে। পিতামাতার বংশগৌরব রক্ষা করা, তাদের সম্পদ আদি রক্ষা করা, এবং তারা বয়োবৃদ্ধ হলে তাদেরকে ভরণ পোষণ করা, তাদেরকে মৃত্যুবরণ করলে যথাযথ দাহকার্য আদি সুসম্পন্ন করা, এবং তাদের মৃত্যুর পরে তাদের যথাযথভাবে ক্রিয়াদি কর্ম সম্পাদনের পুণ্যদান করা। এটার দ্বারাই পূর্ব দিক রক্ষিত হয়। দক্ষিণ দিক হচ্ছে স্ত্রী স্বামী। স্বামীর প্রতি দায়িত্ব আছে, স্ত্রীর প্রতিও দায়িত্ব আছে। আপনি স্বামীকে আপনার যথার্থ শ্রদ্ধা করা, সেবা যত্ন করা, তিনি যে সম্পদ আদি আপনাকে প্রদান করে সেই সম্পদ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা। রক্ষণাবেক্ষণ করা মানে আবার এরকম নয়। আমাদের অনেক মা বোন আছে, যদি ভাইয়ে যদি ভাই বোনকে দেয়, নিজে সেগুলো সহ্য করতে হবে, সে অর্থ রক্ষণাবেক্ষণ নয়। হ্যাঁ, অনেকে আছে আমরা এটা অনেক সময় সমাজে দেখি। সেই ক্ষেত্রে দেখা যায় যখন ভাই বোনকে সহযোগিতা করে তখন বাধা প্রদান করে, তখন বলে যে সেখানে অনেক সময় বাধা প্রদান করে, সে অর্থ সংরক্ষণাবেক্ষণ। বাধা প্রদান করা যাবে না, তাদের প্রতি তার যেটা দায়িত্ব সেটা দিতে হবে, প্রদান করতে হবে। এবং তার অসুখ বিসুখ হলে তাকে রক্ষণাবেক্ষণ, সেবা যত্ন করা, এবং তার সুখে সুখী হওয়া, দুঃখে দুঃখী হওয়া। নিজের স্বামী ছাড়া পর পুরুষের প্রতি যেন আমাদের দৃষ্টি না যায়। আবার স্ত্রীর প্রতিও কিন্তু স্বামীর কর্তব্য আছে। স্ত্রী বলে আপনি তাকে দাস দাসী বানিয়ে রাখতে পারবেন না, তার যেটা অধিকার সেই অধিকার তাকে প্রদান করতে হবে। তার গায়ে কখনো হাত তোলা যাবে না, তাকে মারধর করা যাবে না, তার সম্মান তাকে প্রদান করতে। আপনি শক্তিশালী, সে শক্তিহীন বলে আপনি তাকে আঘাত করবেন, সেটা হতে পারে না। তার প্রতি যথার্থ ভরণ পোষণ, তার যাহা কিছু প্রয়োজন সাধ্য অনুসারে সেগুলো তাকে প্রদান করা। তার সুখী সুখী হওয়া, দুঃখে দুঃখী হওয়া। আর তিনি অসুস্থ, তখনও কি আপনাকে রান্নাবান্না করে খাওয়াতে হবে না, তখন আপনাকে করে খাওয়াতে হবে। এমনকি আমাদের সমাজে অনেক সময় আছে যে কাপড় চোপড় ধুয়ে দিলে অনেকে নিন্দা করে, স্ত্রী কাপড় চোপড় কেন ধোবে। আসলে আমাদের একটা বিনয়ের কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে গুরু আচার্যের মধ্যে, এটা মহাবৈজ্ঞ গ্রন্থে আছে। অর্থাৎ আমরা যারা গুরুভান্তে আছেন বা আমার একজন শিষ্য আছেন, তিনি আমাকে পানি দিয়ে আমার কাপড় চোপড় ধুয়ে দিচ্ছে, আমাকে বেডশিট অগ্রে অগ্রে আমাকে দিচ্ছে। যদি কোনো কারণে ওই আমার শিষ্য যে ছোট, তার যদি অসুস্থ হয়, বুদ্ধ বলছেন আপনাকে তাকে খাবার দাবারগুলো ঠিক করে দিতে হবে, তার কাপড় চোপড় ধুয়ে দিতে হবে, সে পায়খানা পেশাব করলে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে, এবং তাকে যতক্ষণ সুস্থ না হয় ততক্ষণ পর্যন্ত তাকে সেবা যত্ন করতে হবে। তাহলে শিষ্য হল পিতা যেমন পুত্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে, ঠিক করেন এরকম, ঠিক অনুরূপভাবে স্ত্রীর প্রতিও কিন্তু আপনাকে সে দায়িত্ব। উনি যখন অসুস্থ হয় তখন তাকেও কিন্তু স্বামী হিসাবে সেবা যত্ন এগুলো যখন রক্ষা করে, তখনই দক্ষিণ দিক রক্ষিত হবে। হাত জোর করে বন্দনা না, দায়িত্ব পালন করলেই মূলত সে দিকটা রক্ষিত হয়। পশ্চিম দিক হচ্ছে পুত্রকন্যা। পুত্র এত কম বলে যে পূর্ব দিকে মা বাবার প্রতি কর্তব্য, আবার সন্তানের প্রতি কর্তব্য নাই, সন্তানের প্রতি কর্তব্য আছে। সন্তান শুধু জন্ম দিলে হয় না, তাকে ভরণ পোষণ করতে হয়, তাকে সেবা যত্ন করতে, অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ, তাকে ভরণ পোষণ না করলে সে বাঁচবে না। সন্তানকে শিল্প শিক্ষা প্রদান করতে হয়, অর্থাৎ লেখাপড়া, হাতের বিদ্যা, কৃষিকাজ, যে কোনো খাতে, অর্থাৎ তার জীবন জীবিকা কীভাবে নির্বাহ করা যায় সেরকম একটা শিক্ষা দেওয়া। যেটা আপনারা বলেন আমার ছেলেকে যদি লেখাপড়া না শেখায়, শিক্ষা দীক্ষা, সে চলবে কীভাবে? সুতরাং সেই শিক্ষাগুলো প্রদান করতে হবে, এবং সেই সন্তানকে সম্পদগুলো সমভাবে বন্টন করে দিতে হবে। আপনি কোনো ছেলেকে কম দিলেন, কাউকে বেশি দিলেন, সেটা হবে না। সম্পদগুলো সমভাবে বন্টন করে দিতে হবে। যদি কোনো কারণে দিতে হয় তাহলে অন্য ছেলেদের অনুমতি নিয়ে দিতে হবে। ধরেন একটা ছেলে অটিস্টিক, অর্থাৎ আমরা যেটাকে বলি
প্রতিবন্ধী, এখন ও চলবে কীভাবে? তা আপনার অন্য ছেলেরা সবাই অর্থবিত্তশালী, তা আপনি চিন্তা করলেন যে না, আমার এই ছেলেকে সমান ভাগ দিলে তো হয় না। তখন অন্য ছেলেদেরকে বলতে পারেন, বাবা তোমাদের তো বিল্ডিং আছে, অমুক আছে, ও চলবে কীভাবে, ওকে আমি আলাদাভাবে কিছু সম্পদ দিয়ে। ওনারা শুনুক না শুনুক, অনুমতি প্রদান করুক না করুক, আপনার বলার আছে আপনি বলে দেবেন, কিন্তু আপনি তাকে সেটা দিতে পারবেন, কিন্তু অন্য কোনোভাবে সেটা দেওয়া যাবে না। এই জন্য সম্পদ সমভাবেই বন্টন করে আপনাকে দিতে হবে। এরপরে সেই সন্তানগণকে যথাযথ বিবাহ কার্য করার মতন দায়িত্ব করতে হবে। সে বিবাহ প্রদান অথবা বৈরাগ্য জীবনযাপনে যদি চায়, সেদিকে তাদেরকে ধাপমান করা, এটা হচ্ছে সন্তানের প্রতি করণীয় কর্তব্য। উত্তর দিক হচ্ছে জ্ঞাতি স্বজন, আত্মীয় স্বজন, অর্থাৎ যত আত্মীয় স্বজন আছে তাদের সাথে যোগাযোগ করা, তাদের বিবাহ, তাদেরকে অনুষ্ঠানে আচার আচরণে আমরা যেন যোগদান করি। আপনারা যে এটা যোগদান বুদ্ধ ধর্মের বাইরে নয়, এই যে জ্ঞাতি স্বজনের অনুষ্ঠানে সঙ্গদানে বিবাহে আপনারা যান, এটা কিন্তু বুদ্ধ ধর্মের অন্তর্গত। এটা মনে করবেন না যে এটা বাইরে, না, এটা বাইরে বাইরে তা নয়, এটা হচ্ছে জ্ঞাতির কর্তব্য। যেমন আনন্দ আমাকে এত দূর থেকে ফাং করলো, হ্যাঁ, কেন করেছে? আমি ভাই জ্ঞাতি হিসেবে, এটা কিন্তু তার কর্তব্য আছে। আমিও কেন আসলাম, আমারও সেটা করতে। আমার একটা ফাংছি, ওখানে দুজন ভান্তে বলছে আজকে তোমরা যেও। আমি অবশ্যই ওনাদেরকে বলেছি আমি আমার ভাইয়ের, আমার কাকার একটা সঙ্গদান আছে, আমি থাকতে পারবো না, ওনারা যাবেন। তাহলে আমিও আমার জ্ঞাতির প্রতি এটা দায়িত্ব কর্তব্য। এইটা হচ্ছে জ্ঞাতি ধর্ম। কোনো জ্ঞাতি মারা গেলে, অসুস্থ হলে তাকে গিয়ে দেখা, তার সেবা করা, এগুলো ভাই বোন জ্ঞাতি, এগুলো জ্ঞাতি। এই জ্ঞাতি চর্যা এটা করতে হয়। এটা রতনসূত্রের মধ্যে ইয়াতাত্তাচারিয়াং, জ্ঞাতি চর্যা। কোনো মানুষ যখন অসুস্থ হয় তাকে দেখতে যাবেন, তার জন্য হাতে করে কিছু নিয়ে যাবেন। অসুস্থ মানুষের জন্য হাতে কিছু নিয়ে যাবেন। যদি সামর্থ্য না তাকে নিয়ে যেতে হবে, কোনো কথা নেই, কিন্তু তাকে দেখতে গেলেও দেখবেন ওই রুগীটা অনেক ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। এটা হচ্ছে জ্ঞাতের, অর্থাৎ মানসিকেরই, এটা মানসিক কথা বলছি। মানসিকভাবে দেখবেন এরকম হয়। আমরা অনেক সময় গেলে, আমার এখনও মনে পড়ে, একজন উপাসককে দেখতে গিয়েছি। তো যখন গেলাম, আমি উপাসক, উনি ক্যান্সার রোগী ছিল। বর্জবান্তে আপনি এসেছেন, আমি অন্ত অর্ধেক ভালো হয়ে গেছি মনে হচ্ছে। আমি যে ওনার রোগ চলে গেছে কিন্তু তা না, কিন্তু ওনার মানসিকভাবে তিনি সুখটাকে অনুভব করছেন। এই জন্য জ্ঞাতি সদন এরকম অনুষ্ঠান করলে, বিশেষ ক্ষতি না হলে অনুষ্ঠানে যোগদান করবেন। এই জ্ঞাতির বন্ধনগুলোর দরকার আছে, প্রয়োজন আছে। এবং জ্ঞাতিগণের মধ্যে ভাই বোন আত্মীয়, তাদেরকে যথাসাধ্য অনুসারে যেন আমরা সহযোগিতা করি, তাদেরকে আপদ বিপদে এগিয়ে যাই। এটা কিন্তু জ্ঞাতি ধর্ম। নির্মদিকে হচ্ছে কর্মচারী। আপনার কাছে যারা কাজকর্ম করে তাদেরকে কখনো তুচ্ছ তাচ্ছল্য করবেন না, তাদের বেতনাদি কখনো আত্মসাৎ করবেন না। আমার গুরুভান্তের একটা উদাহরণ বলি। আমাদের পরিচিত মানুষ, নাম টাম বলতে চাই না, তো ওনার বাড়িতেই কাজ করেছে। ধরেন, আমি সংখ্যাটা বলবো না, কারণ সোশ্যাল মিডিয়া তো এগুলো অনেক সময় জানলে মনে কষ্ট আসে। তো ধরেন ওনাদের বাড়িতে 1.5 মাস কাজ করেছে, কিন্তু উনি 15 দিনের টাকা দেয় নাই। তো এসে কেঁদে কেঁদে আমার গুরুবান থেকে বলেছে। তা আমার গুরুবান তো বলছে, তারা যে টাকা দিচ্ছে না, এটা ওনার কঠোর পরিশ্রমে এরকম ভুলভাল ভাবে যে হিসাব দিয়ে তার টাকাগুলো মেরে দিচ্ছে, তারা তো ধ্বংস হয়ে যাবে। তো যেই কথাটা বলেছে, এটা হয়তো আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। আমি দেখলাম সেই পরিবার, ওদের অনেক জায়গা সম্পদ ছিল, সব শেষ, প্রায় সে ধ্বংস হয়ে গেছে। তো এই জন্য, অর্থাৎ কর্মচারীবৃন্দ যারা থাকে, কাজ করে আপনাদের আন্ডারে, তো তাদের কখনো টাকা পয়সা আত্মসাৎ করবেন না, তাদেরকে তুচ্ছ তাচ্ছল্য করবেন না, তাদেরকে কখনো অবজ্ঞা করবেন না। তাই সেই রকম যদি না করেন, তাহলে ওই নির্মদিকে বন্দনাটা হবে, পূজাটা হবে। ঊর্ধ্ব দিক হচ্ছে কি, বুদ্ধ ধর্ম সঙ্গ ভিক্ষু শ্রমণ, অর্থাৎ মস্তকে মানে উপরে, তাদের প্রতি কখনো যথাসাধ্য তাদেরকে দানাদি কর্ম সম্পাদন করবেন, তাদেরকে যথাযথ শ্রদ্ধা করবেন। দান দেওয়ার মতো থাকলে দান দিতে না পারলে অন্তপক্ষে
হাত জোর করে হলেও বন্দনা করবেন, তাতেও আপনার পুণ্য প্রবৃদ্ধি হবে। তা আমি মনে করি আমার কাকারা এত বিষয়গুলো হয়তো এইভাবে না জানলেও কিন্তু তারা এগুলো রক্ষা করেছেন। এগুলো রক্ষা করেছেন বলেই আজকে তারা অর্থে বৃত্তে সম্পদে পরিপূর্ণ। তা আমার কাকা হয়তো বেঁচে থাকলে এখন আমার কাকিমা যেরকম সুখ পাচ্ছে হয়তো আরও বেশি পেত। তবু মানুষের কর্মের তো বিচিত্রতা। আমার কাকা বেনিমাদ তারা দুই ভাই সেখানে, উনিও অবশ্যই দীর্ঘায়ু লাভ করতে পারেনি, দুর্ভাগ্য। তো এখন আমাদের পরিবারের মধ্যে 4 জনের বলা যায় আমার কাকিমা মাত্র আসলে বেঁচে আছেন, বাকি সবাই তারা চলে গেছেন। তো আনন্দ সুনন্দ অনিন্দ তারা যে আমার এখনও সৌভাগ্যবান যে আমার কাকিমাকে তারা পূজা করার সুযোগ পাচ্ছে। বুদ্ধ এটা বলেন, সুখ মাত্থায়াতা লোকে আতো পেত্থায়াতা সুকা, সুকা সামায়াতা লোকে আতো ব্রহ্মায়াতা সুকা। বুদ্ধ বলেন, জগতে মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর, সাধু সৎপুরুষ ভক্তি হচ্ছে সুখপদ কর্ম। আপনি যখন মাকে পূজা করে সুখ পাবেন, পিতাকে পূজা করে সুখ কখন? যদি আপনি মন প্রাণ দিয়ে সেটা করতে পারেন। এবং এখানে যারা পুত্রবধূরা আছে 3 জনে, তাদেরকেও বলবো আপনাদের সৌভাগ্যময় এখনও সেই মাকে পূজা করার সুযোগ লাভ করেছেন। মাতৃপূজার কথা বললে আমি একটু উদাহরণ প্রায় সময় বলি। আমার একজন পরিচিত, তিনি এখন জাপানে থাকেন, ওনার নাম হচ্ছে সবুজ গুরু, নামটাও বলি। তো তার মা মারা গেল, আমি তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া এবং পরে সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠানে গিয়েছিলাম, সম্ভবত কিশোরালয়ের, আমাদের কিশোরালয়, এটার নামটা আমার ভুল মনে পড়ছে না। তো ওখানে উনি একটা বক্তব্য রেখেছিলেন সাপ্তাহিক ক্রিয়ার দিন। এইটা আমার অসংখ্য দেশনা আমি এই উদাহরণটা দিয়েছি। তা আমাদের পরম শ্রদ্ধেয় সাধারণানন্দ মহাতেরও বনবন্তের কাছে তিনি গিয়েছেন তার মা জীবিত থাকতে। তো গিয়ে ভান্তেকে বন্দনা করে বলছে, ভান্তে আমাকে একটু আশীর্বাদ করবেন, আশীর্বাদ করবেন। তো ভান্তে বলছে, তুমি ব্রহ্মা দেখেছ? ব্রহ্মা? তো ব্রহ্মলোকে তো ব্রহ্মা থাকে, ব্রহ্মা কোথায় দেখবে? স্বাভাবিক সে চুপ করে আছে। তো ভান্তে বলছে, তোমার মা বাবা বেঁচে আছে? বলছে, ভান্তে আমার বাবা তো বেঁচে নাই, মা বেঁচে আছে। বলছে, তাইলে বলো ব্রহ্মা দেখেছি। তো শ্রদ্ধেয় বনভান্তের মুখে মুখে উনি যা বলতেন তা বলতে হতো। তখন সে বলতেছে, হ্যাঁ ব্রহ্মা দেখেছি, ব্রহ্মা দেখেছি। বলে যে, যাও বাড়িতে যাও, ও ব্রহ্মার পূজা করো, তোমার আশীর্বাদ হয়ে যাবে। কথাটা চিন্তা করে দেখেন। তো আনন্দ সুনন্দ অরিন্দ এবং তাদের পুত্রবধূরা যারা আছেন, আমার বোনরা যারা আছেন, সবাইকে বলবো আপনারা এখনও আশীর্বাদ লাভের জায়গাটা রয়েছে। আপনারা যদি যথাযথভাবে এই মাতৃপূজা করেন, আপনাদের আশীর্বাদ হয়ে যাবে। এটাই একটা উদাহরণ আমি বলি। জন্য মাতৃপূজাতে সুখজনক, এটা পৃথিবীর এটা জাগতিক সত্য। আমরা সৃষ্টিকর্তা অমুক, এগুলো আমরা কি দেখেছি? দেখি নাই। কেউ কেউ হয়তো বিভিন্ন ধর্মগ্রন্থ তারা সেটা বলছে, কিন্তু আপনি যদি প্রামাণিক কোনো সাক্ষী খুঁজতে যান, তাহলে পিতামাতাই তো আমাদের সৃষ্টির মতো, তাই না? প্রামাণিক যেটা আমরা, কারণ সবাই তো বাস্তবমুখী। আমরা সবসময় চাই চর্মচক্ষে যাহা দেখি, জ্ঞান ও নেত্রে তাহাকেও আমরা উপলব্ধি করি। সুতরাং সেই মাতৃপূজাকে আমি মনে করি যদি জীবনে ধারণ করে রাখেন, উন্নতি শ্রীবৃদ্ধি হবে। অর্থবিত্ত আসলে শুধু উন্নতি নয়, আপনি পরিবার পরিজন নিয়ে সুখে শান্তি থাকতে পারাটাও এটা কিন্তু সবচেয়ে বড় কথা। আমার জীবন দর্শনে বলবো, সত্যিকার অর্থে সৌভাগ্য হয়েছে প্রচুর অর্থবিত্ত সম্পন্ন মানুষের সম্পর্কে জানা, আবার দরিদ্রের কষাঘাতে যারা দুঃখাতুলতায় জীবন যাপন করে, মধ্যবিত্ত যারা সবার। তা আমি দেখেছি যারা ধর্মময় জীবন যাপন করে নাই, নিয়ম নীতি আশ্রয় জীবন যাপন করে নাই, অপরকে ঠকিয়ে বড় হওয়ার জন্য চেষ্টা করেছে, নিজের ভাই বোনকে ঠকিয়ে বড় হওয়ার জন্য চেষ্টা করেছে, আসলে তারা বেশি সুখী হতে পারে নাই। তারা পারিবারিকভাবেও বেশি সুখী হতে পারে না। কিন্তু আপনি যদি অপরকে দিতে পারেন, সেখানেই আনন্দ, সেখানেই সুখ, সেখানেই আপনার জীবনের পূর্ণতা সাধিত হবে। তো আজকে আপনার যে পুণ্যময় কর্ম আমার কাকাকে, গত বছর আমাদের অষ্টবিংশতি বোধ টাইগার পাড়াতে
সেখানে ওনাদেরকেও দানাদি কর্ম সম্পাদন করে সেখানে অনেক বড় করে অনুষ্ঠান করেছিল। তো এবার তার বাসাতে এসে করেছেন। আমার বিয়ে এখানে আছে, হয়তো এখানে স্কুল কলেজ কাছে হওয়ার সুবাদে সে এখানে অবস্থান করছে এবং সুনন্দ অরিন্দ তারা তো যার যার কর্মস্থলে তারা সেখানে কাজকর্ম সম্পাদন করে। বিশেষ করে আমার কাকিমা এখানেই থাকেন, আনন্দ রক্ষণাবেক্ষণ করেন, দেখেন ভাইয়েরও সবাই সম্মিলিতভাবে। তো এই পুণ্যকর্ম আমাদের জীবনের সবচেয়ে বড় সুখের উৎস। বুদ্ধের জন্য বলেছেন পুয়াংস পুরিস কায়রা কায়রা তেনা পুনাম পুনাং থাম হি সন্দা খাই রাতা সুখ পুঁয়াস্যই। পুণ্য হচ্ছে আমাদের সুখের একমাত্র উৎস, তাই পুণ্যকর্মটা বারবার সম্পাদন করা উচিত। তো পুণ্যকর্ম এটা দ্বারাই মানুষ কী হয়, সুখী হয়, অর্থবিত্ত প্রাচুর্যের সমৃদ্ধশালী হয়। কিন্তু আমাদের মাঝে মধ্যে অনেক সময় প্রশ্ন উত্থাপিত হয় যে ভান্তে অমুক তো একদম দান ধর্ম করে না, কিন্তু তিনি কিভাবে এত সম্পদের মালিক? এটা অনেক সময় প্রশ্ন করে, আমাকেও অনেকে এটা করেছে, বলেছে ভান্তে আপনারা তো বলেন যিনি দান করে তিনি সম্পদের অধিকারী হয়, যিনি দান করে না তিনি সম্পদের অধিকারী হতে পারে না, কিন্তু অমুক দেখেছেন হাতে কোনোদিন পানি গলে, উনি কীভাবে এত সম্পদের মালিক? তো বুদ্ধ কি এরকম একটা প্রশ্ন করেছিলেন, সেটা করেছিলেন রাজা প্রসেনজিৎ। করার একটা কারণ ছিল, শ্রাবস্তিতে একজন অপুত্রিক নামক শ্রেষ্ঠী ছিলেন। শ্রেষ্ঠী বলতে বর্তমানে আমরা শিল্পপতি বলি, অর্থাৎ যাদের অনেক অর্থবিত্ত প্রাচুর্য আছে এরকম, তখন তাদেরকে বলা হতো শ্রেষ্ঠী। এবং রাজা কর্তৃক কিন্তু শ্রেষ্ঠীগুলো উপাধি দিতেন। আমাদের দেশেও কিন্তু শিল্পপতি হয়তো আমরা যে সেই বললেও কিন্তু বিজিএমে বিভিন্ন জায়গায় যাদের নিবন্ধন আছে অমুক আছে অনেকটা তাদেরকে শিল্পপতিটা বলে। যাই হোক, তো এখন অনাথপেন্ডিক শ্রেষ্ঠীও যেমন কিন্তু এটা রাজা কর্তৃক শ্রেষ্ঠী উপাধি প্রাপ্ত। তো অপুত্রিক শ্রেষ্ঠীও অনেক অর্থবিত্তের মালিক ছিল। তিনি সবসময় মৌমাছির মতো, মধু যেমন মৌমাছি মধু সংগ্রহ করে, তিনি ঠিক সেভাবে শুধু অনবরত অর্থ সংগ্রহ করত, এটাই ছিল তার ধর্ম। কিন্তু তিনি মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পর রাজা প্রসেনজিৎ ওনার এই অর্থগুলো তিনি কোষাগারে আনার জন্য ব্যতিব্যস্ত ছিলেন, অর্থাৎ রাজদরবারে আনার জন্য ব্যতিব্যস্ত ছিলেন। তো সেই কারণে রাজা প্রসেনজিৎ সপ্তাহকাল পর্যন্ত কিন্তু তিনি আসতে পারে নাই। তো 7 দিন পরে যখন তিনি আসলেন, তো বুদ্ধ জিজ্ঞাসা করলেন, রাজা প্রসেনজিৎ আপনি তো অনেক দিন বিহারে আসছেন না, কোথায় ছিলেন, কি হয়েছে? তো তখনই রাজা প্রসেনজিৎ বুদ্ধকে বললেন যে তথাগত বুদ্ধ, আপনি তো জানেন আমার এই রাজ্যের মধ্যে একজন অপুত্রিক শ্রেষ্ঠী ব্রাহ্মণ আছেন। অতি সম্প্রতি তিনি মৃত্যুবরণ করেছেন। তার সম্পদগুলো আমি কোষাগারে আনতে ব্যতিব্যস্ত ছিলাম। যেমন কোনো ওয়ারিশ যদি না থাকে, অপুত্রিক যে, তো ওয়ারিশ না থাকলে সম্পদগুলো কার হয়? সরকারের হয়ে যায়। এটা কিন্তু আজকের না, এটা আগেও ছিল। যার কারণে তিনি বলতে সম্পদগুলো আমি আনার জন্য ব্যতিব্যস্ত ছিলাম। তো বুদ্ধকে সেখানে তিনি একটি প্রশ্ন করলেন, যে তথাগত বুদ্ধ, আপনি প্রায় সময় বলেন যারা দান করে তারা সম্পদশালী হয়, কিন্তু এই অপুত্রিক শ্রেষ্ঠী তো কাউকে কোনোদিন দান করতো না, তিনি কিভাবে এত সম্পদের মালিক হলেন? তখন বুদ্ধ বললেন যে রাজা প্রসেনজিৎ, এই অপুত্রিক শ্রেষ্ঠী ব্রাহ্মণ তিনি অতীত জন্মে তার বাড়ির সম্মুখ দিয়ে এক পাঁচচাকা বুদ্ধ হেঁটে যাচ্ছে। বুদ্ধ কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে সম্মুখ সম্বুদ্ধ, আর একটা হচ্ছে পাঁচচাকা বুদ্ধ, আর একটা হচ্ছে শ্রাবক বুদ্ধ। কোনো বই আবার অনুবুদ্ধ একটা আছে, এটা হচ্ছে ত্রিপিটক শাস্ত্র যারা পারঙ্গ তাদেরকে বলে। তবে মূলত
ত্রিপিটক শাস্ত্রের মূল বিষয়গুলো যদি আমরা অনুধাবন করি, সেখানে মূলত 3 প্রকারের বুদ্ধের কথা দৃষ্ট হয়। তো পাচ্ছেকা বুদ্ধ আসলে কি? সম্যক সম্বুদ্ধ কি? সম্যক সম্বুদ্ধ হচ্ছেন যিনি 4 অসংখ্য, 8 অসংখ্য অথবা 16 অসংখ্য লক্ষাধিক কল্প পারামের সম্ভার পূরণ করে বুদ্ধ হন, নিজে নিজে সেটা আবিষ্কার করেন এবং অপরকেও সেটা বলতে পারে, তাকে বলা হয় সম্যক সম্বুদ্ধ। পাচ্ছেকা বুদ্ধ কি? পাচ্ছেকা বুদ্ধ হচ্ছে নিজে নিজে তিনি মুক্তি লাভ করে, অর্থাৎ আর্যষ্টাঙ্গিক মার্গ বা চতুর্দশিত আবিষ্কার করে, কিন্তু অপরকে তিনি সেই শিক্ষাটা দিতে পারে না। শুধু আবিবাধানা শিলাসা নিঃসংবুদ্ধ পাশাইনো সাত্তারু ধম্ম পাঠান্তে আইবান্না সুকাং বালা। আপনি কিছু দান করেছেন, কিছু বলেছেন, উনি শুধু এটুকু বলবে, কিন্তু এই যে নির্বাণ পথে আপনি কিভাবে যাবেন তার শিক্ষা কিন্তু তারা দিতে পারে না। পাচ্ছেকা বুদ্ধ দিয়ে দেওয়া সম্ভব না। শ্রাবক বুদ্ধ ওই সম্যক সম্বুদ্ধের কাছ থেকে ধর্ম শ্রবণ করে সেগুলো আচরণের মাধ্যমে তিনি যখন অরহত্য হয়, তাকে বলা হয় শ্রাবক বুদ্ধ। এই 3 প্রকারের বুদ্ধ। তো ওখানে পাচ্ছেকা বুদ্ধকে ওই অপৈতৃক শ্রেষ্ঠ ব্রাহ্মণ অতীত জন্মে তা ওনাকে দেখেছেন। তো দেখে উনি এত শ্রদ্ধাভক্তি সম্পূর্ণ ছিলেন তা না, পথে দেখার সাথে হয়তো ওনার মনে, ওনার বাড়ির সামনে দাঁড়িয়েছে, ওনার মধ্যে একটা শ্রদ্ধা উৎপন্ন হলো হঠাৎ। অনেক সময় হঠাৎ করে উৎপন্ন হয়। তো উৎপন্ন হয়ে উনি বাড়ির সামনে দাঁড়িয়ে পাচক দিনে রান্না করে ওনাকে ডাকলেন, বলছে এই মুন্ডুক মস্তক ওই ভিক্ষু শ্রমণটাকে কিছু একটু দাও, কী আছে বাড়িতে, কিছু খাবার থাকলে খাবার দাও। তো তখন তাকে খাবার দেওয়া হলো। তখন গিয়ে তিনি খাবার টেবিলে বসে বলতে আমার জন্য নিয়ে আসো। বলতে যা ছিল সব তো ওনাকে দিয়ে দিয়েছি, আপনি একটু বসুন, আমি আবার রান্না করে দিচ্ছি। তিনি রান্না করতে করতে সে ভাবতেছে, ইস কেন দান করলাম, যদি দান না করতাম তাহলে আবার নতুন করে রান্না করতে হতো না, আমার কতগুলো চাল নষ্ট হয়ে গেছে, আমার কতগুলো তরকারি নষ্ট হয়ে গেল, আমার তো অনেক ক্ষতি হয়ে গেল, কেন যে দান করলাম। বলে যে এই চেতনা তার মধ্যে উৎপন্ন হয়। এবং তিনি এত লোভী সম্পূর্ণ ছিলেন, তিনি ভাইয়ের সম্পদগুলো নিজে পাওয়ার জন্য সে কী করেছে, আপন ভাতস পুত্রকে সে হত্যা করেছে, যার কারণে মৃত্যুবরণ করার পর তিনি বহু জন্ম জন্মান্তর নরক দুঃখ যন্ত্রণা ভোগ করেছে। ইহজন্মে বুদ্ধের সাক্ষাৎ পেলেও তার কৃপণতার কারণে সে বুদ্ধের সম্মুখ ধর্ম উপলব্ধি করতে পারে নাই। তখন বুদ্ধ সেখানে একটি গাথা বলেছিলেন, পূর্বে বা দানা সোমানো দাদাং চিত্তাং পাসাদায়ে দাত্ত আত্মান হতি ইয়াস্সা ইয়াস্সা সম্পদা। তো বুদ্ধ বলছেন, দান দেওয়ার পূর্বে মানুষের মনটা সুন্দর থাকা চাই। আপনি যখন দান দেবেন তখন কী থাকতো, মনটা সুন্দর থাকতে হবে। যদি আজকে আনন্দ সুনন্দ তাদের মন যদি সুন্দর না থাকতো, এত সুন্দর আয়োজন করতে পারতো না। আমাদের সবাইকে আহ্বান করেছে, আপনাদের একটা মন সুন্দর ছিল বলে তো করেছে। ওদের দান দেওয়ার সময় চিত্তের মধ্যে প্রসন্নতা থাকা চাই, আনন্দ থাকতে হবে যে না আমি মহান ভিক্ষু সংঘকে দান করছি। যদি না থাকে কাকে না কাকে করছি, তাহলে কিন্তু যথার্থ পুণ্য লাভ। আমি সঙ্গ উপস্থিত হয়েছে, এই মহান ভিক্ষু সংঘকে আমি দানকর্মটা সম্পাদন করছি। একটা অন্তর্জগতের মধ্যে কী থাকতে হবে, শ্রদ্ধার গভীরতা, যেটাকে বলে প্রসন্নতা। অনেক সময় আনন্দ ভান্তে আমি আজকে এত সুন্দর অনুষ্ঠান করেছি, যেমন গতকাল গুরুভান্ত অনুষ্ঠান করলো, আমি যখন গাড়িতে তুলে বন্দনা গান দিয়ে অনুষ্ঠান তো খুব সুন্দর হয়ে হয়। এটা হচ্ছে আনন্দ প্রসন্নতা। কালকে যখন সবাই আপনারা গেলেন, যারা গিয়েছেন, হ্যাঁ, তো বানতে হাসি খুশিতে মনটা ভরে গেল না, তো অশ্রুসিক্ত হলেন মায়ের কথা চিন্তা করে। এটা একটা সুন্দর উদাহরণ কিন্তু আনন্দ সুন্দর আমরা যারা। তো ভান্তে কালকে বলছেন, আমার মাকে আমার এতটুকুই শুধু মনে আছে, মৃত্যুর পরে আপনার সুপারি গাছের পাতার মধ্যে সেখানে স্নান করাচ্ছিল, আমি এক পাশে 8টা সুপারি গাছ ধরে দাঁড়িয়েছিলাম।
আর বেশি কিছু মনে নাই। তা আমরা যারা মা বাবাকে দেখেছি, এখনও যেসব মা বাবা জীবিত আছে, তাদেরকে কী করা উচিত সন্তান হিসেবে আপনারা চিন্তা করবেন। আমি মনে করি আর বেশি কথা বলতে হবে না। আপনি এখন কিছু করতে, যদি মারা যায় কিছু করতে চাইলে করতে পারবেন না। গুরুবান্তে কালকে যে অশ্রু শিখতে হলেন, সেটা হচ্ছে এটা তো আমি আমার মার জন্য কিছু করতে পারি নাই, তো আমরা যে করতে পারছি এটা কি। এবং আমি প্রায় সময় একটু উদাহরণ বলি, আপনি নিজে মা বাবা হয়েছেন, আপনি সন্তানের জন্য কেমন করেন? আপনার জন্য তো আপনার মা বাবা, শ্বশুর শাশুড়ি সন্তানের জন্য সেটা করেছে, কিন্তু কেন আমরা তাদেরকে অবহেলা করব? মনে রাখবেন, আপনি যদি না করেন আপনাকেও কেউ করবে না। এটা কর্ম বিপাকগুলো এমনভাবে ঘুরে আসে, আপনি আপনার শাশুড়ি মাকে অবহেলা করতেছেন, আপনার জন্য রেডি হচ্ছে, এটা আপনি মনে রাখবেন। তাকে আপনি শ্রদ্ধা সম্মান করছেন, আপনার জন্য শ্রদ্ধা সম্মান রেডি হচ্ছে। তো সেই কারণে আমি গতকালকে বলেছি যে মানুষ অপরকে যদি আপনি সম্মান করেন, আপনি সম্মান লাভ করবেন, অপরকে আপনি অপমান করেন, আপনিও অপমানিত হবেন। সেই কারণে সন্তান প্রতি মা বাবার যে কর্তব্য কর্ম, আমি মনে করি এগুলো যথাযথভাবে সুসম্পন্ন করাটা উচিত। এবং সেটা যদি আমরা না করি, তাহলে আমরা কিন্তু মাতা পিতার প্রতি অবজ্ঞা হয়ে যায়। তো বান্তের কথাই কালকে বলছিলাম যে ওনার মধ্যে একটা প্রসন্নতা উৎপন্ন হয়েছে। তো দান করার সময় চিত্তের মধ্যে কী থাকতে হবে? প্রসন্নতা। নামী মহান সঙ্গকে দানকর্মটা সম্পাদন করছে। দান করার পরে ইয়াসা সম্পাদা, এখন দান তো শেষ হয়ে গেছে, এরপরে কোনোরূপ অনুশোচনা করবেন না। আমি দান করেছি, দান হয়ে গেছে, এই দান কোথায় গেছে, কি করেছে, কেমন করেছে, এগুলো আমার দরকার নাই। আমরা যখন মলমূত্র পরিত্যাগ করি টয়লেটে গিয়ে, সেগুলো কোথায় গেছে, কেমন গেছে আমরা চিন্তা করি না। তো ঠিক দানটা এমনভাবে করা উচিত, আমি মলমূত্র শুধু আমি ত্যাগ করেছি, সেখানেই আমার প্রশান্তি। যেটা বলে এক হাতে দিলাম আর এক হাতে যেন জানতে না, আবার একটা কথা বলে না, ঠিক সেটাই। সেই চেতনা করে যদি আপনি দান করেন, দেখবেন আপনি আনন্দ পাবেন। আপনি নির্বাণ প্রত্যাশিত শীল পালন করেন, কেউ ভালো বলে সেটা না, আমি আমার কল্যাণের জন্য আমি শীলময় জীবনযাপন করব, আমি আমার কল্যাণের জন্য ভাবনা করব, দেখবেন আপনি প্রশান্তি লাভ করতে পারবেন। এই জন্যই বুদ্ধ সেখানে বলছেন, এই অপুত্রিক শ্রেষ্ঠ ব্রাহ্মণ তিনি দান করেছিল প্রসন্ন ভাই, ভিক্ষু একটু দান করা দরকার, কিন্তু দান করার পরে ইয়াসা সম্পদা, আমি যথার্থ করলাম সেটা তিনি ভাবেনি, ভেবেছি কি ইস কেন দান করে ফেলছি। যেহেতু তিনি দান করেছে, তাই তিনি সম্পদের মালিক হয়েছে। দান করেছে তো পেয়েছে, কিন্তু তিনি যে সন্তুষ্টি থাকতে পারে নাই, যার কারণে তিনি সেই সম্পদগুলো ভোগ করতে পারেনি। যেমন আজকে এখানে অষ্টবহিষ্কার দান করেছেন, অষ্টবহিষ্কারে এখানে হচ্ছে 8টি জিনিস রয়েছে। প্রথমত ত্রিচিবর, মানে 3টা কাপড় চিবর। এই ত্রিচিবর যারা দান করে তারা জন্মান্তরে সুশ্রী হয়, সুন্দর হয়। সুন্দর মানে রং ফর্সা না, আমরা সুশ্রীতেও মনে করি রং সাদা হলে সুশ্রী না, কালো হলেও কিছু মানুষ দেখলে মায়া লাগে, আমরা বললে মানুষটা মায়া লাগে, শ্রদ্ধা লাগে, ভক্তি উৎপন্ন হয়, এরকম না। এই অর্থেই হচ্ছে আসলে মূলত সুশ্রী যারা ত্রিচিবর দান করে। যারা কোটিবন্ধনী দান করে তারা দীর্ঘায়ু লাভ করে, যারা ক্ষুর দান করে তারা প্রজ্ঞাবান হয়, এখানে একটা সুইসুতা দান করে তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ হয়, যাকে আমরা পতিতপন্ন মতো বলি। যেমন অনেক সময় একজনের সাথে মিলে কথা বলতেছেন, উনি একটা কথা বলে গেল, আপনি সাদা উত্তর দিয়ে উনি চলে যাওয়ার পরে মনে উঠলো আমি তো তাকে এই কথাটা বলতে পারতাম। আর অনেকে আছে সাথে সাথে বলে দিতে পারে, এটা হচ্ছে সুইসুতই অর্থাৎ পতিতপন্নমতি বলে। যারা জল ছাকনি দান করে তার নির্মল দেখের অধিকারী হয়। যারা সেবক বা পাত্র যেটা দান করে তারা জন্মান্তরে ভোগ সম্পদশালী হয়। তো আমি এই ভোগ সম্পদশালীটা বলতে গিয়ে বলছিলাম, একটা হচ্ছে ভোগ সম্পদ আর একটা হচ্ছে বিত্ত সম্পদ, এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো কীরকম? আপনার অনেক টাকা পয়সা আছে, কিন্তু আপনি সেগুলো ভোগ করতে পারেন না, তাহলে আপনার কাছে কি আছে? বিত্ত আছে কিন্তু ভোগ নাই। এটা আরও একটু সহজ করে বলি, আপনার 5 জন পুত্র আছে, একটা ছেলেও আপনাকে দেখে না, তাহলে পুত্র নাই বলবেন? আছে, কিন্তু পুত্রগুলো আপনাকে দেখভাল করে না, তাহলে ওই পুত্র থেকে লাভ কি? পুত্র নাই বলা যাবে না। অনেকে বানতে
আমাকে একটু সাহায্য করো, এরকম অনেকে বলতেছে না, কেউ বা তোমার ফোয়াশা নাই না, ও বা আছে কিন্তু তার আর নসাই, ওই ঠিক অর্থ আছে ঠিক, কিন্তু আমি সেগুলো ভোগ করতে পারি না। সেজন্য বৃত্ত সম্পদ আর ভোগ সম্পদের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো সুতরাং এই পাত্রদান যারা, তারা জন্ম জন্মান্তরে ভোগ সম্পদ লাভ করতে পারে। তো ওই অপৈতৃক শ্রেষ্ঠী বৃত্ত ছিল, কিন্তু তিনি কৃপণতার কারণে ভোগ করতে পারেনি। আমাদের মধ্যে সমাজে অনেক মানুষ আছে, টাকা পয়সা ব্যাংকে জমা রেখে, ওই রসিদ বই না, জমা বই, ওইটা দেখে দেখে আমার এত টাকা জমা আছে, এত টাকা জমা আছে, কিন্তু নিজে একটা ভালো কাপড় পরে নাই, ভালো কিছু খাই নেই, ভালো জায়গায় যায় নেই, বিহার অমুক সমুক কোথায় দান ধর্ম করে নাই, মনে করো সম্পদ ক্ষয় হয়ে যায়। কিন্তু মৃত্যুর পর উনি কি সেগুলো নিয়ে যেতে পেরেছেন? ওই ব্যাংকে ঠিক মতো নমিনি যদি না রাখে, তাহলে তো সরকারি এগুলো নিজের ছেলে মেয়েগুলো পায়নি। আমি নাম বলে আপনারা অনেকে চিনবেন, আমার কাছে ওনার সন্তান শ্রমণ হয়েছে। উনি মানে বেকুব বুদ্ধিমান, বেকুব বুদ্ধিমানে কৃপণ হতে হতে মানুষটা এমন, উনি ভাবতো যে যদি ব্যাংকে আমি টাকাগুলো জমা রাখি, তাহলে ব্যাংকে ওই বাৎসরিক একটা কর্তন কাটে এরকম খেটে নেবে এমন, যার কারণে তিনি একটা বন্ধুকে টাকাগুলো জমা দিতেন, তো একটা ডায়েরিতে লিখতেন। তিনি হঠাৎ স্ট্রোক করে মারা গেল। তো মারা যাওয়ার পরে ওই সপ্তাহে ক্রিয়েই ওনার ছেলের শ্রমণ হয়েছে, আমার কাছে এসেছে। তো তখন আমি ও থেকে জিজ্ঞাসা করতেছি, মানে তোমাদের পরিবার অবস্থা কেমন, কি কি করো? তখন ও আমাকে ওর বাবার সব হিস্টোরি, মানে মানে মূল পারিবারিক কথা সব আমাকে বলতেছে। এই বলতে গিয়ে সে আমাকে বলছে, আমাদের তো তোমরা চলবে কীভাবে, তোমার বাবার কাছে টাকা পয়সা ঠিক মতো আছে কি না, বা তোমাদেরকে দিয়ে গেছে কি না, এরকম মানে কথা প্রসঙ্গ উঠছে। সে বলছে, বানতে আমার বাবা তো ব্যাংকে টাকা রাখতো না, উনি মনে করতো যে ব্যাংকে টাকা রাখলে টাকা ওখানে কেটে ফেলবে, তো ওনার একটা বন্ধুকে জমা দিত। কিন্তু ওনার বন্ধু, আমাদের বাবার ডায়েরিতে লেখা আছে প্রায় 16 না কত লক্ষ টাকা, কিন্তু ওনার বন্ধু বলতে 3.5 লক্ষ টাকা না কত, তাও এই সেই করে ঠিকমতো দেয় কিনা জানি না। তো কৃপণ কাকে বলে? তো ওই ছেলেটা একসময় অসুস্থ হয়েছে ছোটোবেলায়, সেখানেও অনেকটা কাহিনী আছে, সেটা আমি বলছি না। অর্থাৎ কৃপণতা মানুষকেই সেরকম। তাহলে ওনার কি বৃত্ত ছিল না? ছিল, কিন্তু কৃপণতায় সেটা তিনি ভোগ করতে পারেনি। আমাদের আপনাদের মধ্যেও কিন্তু কম বেশি আছে, সুন্দর সুন্দর কাপড় চোপড় রেখে দেন, হ্যাঁ একটু একটু পরব, কিন্তু অনেক সময় দেখা যায় সেখানে কাপড়ের রুপি পোকা এসে কেটে ফেলে, পরা হয়নি, এরকম হয়েছে না হয়তো? হ্যাঁ, তাহলে বৃত্ত ছিল, কিন্তু আপনি ভোগ সম্পদে সেটা রূপান্তরিত করতে পারেননি। তো প্রসন্ন চিত্তে যখন আপনি দান করবেন, ইয়াছে সম্পাদা, যথার্থ কর্ম সম্পাদন করলাম, এই চেতনাবোধটা যখন জাগ্রত করে, তিনি তখন ভোগ সম্পদ যথাযথভাবে লাভ করতে পারে। তো বুদ্ধ বলছেন, এই অপৈতৃক সৃষ্টি যেহেতু দান করেছে, সে পেয়েছে, কিন্তু সে সন্তুষ্টি থাকতে পারে না, তাই ভোগ সম্পদ হয়নি। তাই দান যে কর্ম, পুণ্যকর্ম, এটি সম্পাদন করে মনের মধ্যে প্রসন্নতা আনয়ন করবেন, সন্তুষ্টি আনয়ন করবেন, তবে আপনি যথার্থ ফল ভোগ করতে পারবেন। শ্রদ্ধেয় সঙ্গ প্রদান মোদীয় গুরুদেব ভান্তে সঙ্গের প্রতি বন্দনা। পরিশেষান্তে আপনাদের সবাইকে আমি পুণ্যদান করে আশীর্বাদ করি। তা আজকে খুব ভালো লাগছে, গুরুভান্ত দেশনা করেছেন। অনেক সময় আমরা ভান থেকে দেশনা করার সুযোগ পাইনি, তো এটা আপনারাই দাতাগণ সৃষ্টি করে দিয়েছেন। আপনারা যেহেতু সময় দিয়েছেন, আমিও চিন্তা করলাম ভান্তের কাছ থেকে একটু আমরাও দেশনা শুনি। তো ভান্তে হয়তো আমাদের মতো এরকম সাহিত্যিক কথাবার্তা না হলো, কিন্তু নির্যাস কথাগুলো বলেছেন। আমাদের যদি জ্ঞান থাকে, আমরা সেগুলো বুঝে নিতে পারবো। বুদ্ধ সেই পারামি পুণ্যতার কথা শ্রদ্ধেবন্ধু, আমরা যেন পারামি পুণ্য করি। আজকেই নির্বাণ পাবো সেটা আমি বলবো না, কিন্তু আমরা যদি পুণ্যকর্ম সময় সৎকর্ম একটা সময় আমরা দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবো। তা আমার কাকা যেখানে উৎপন্ন হোক, তিনি এই পুণ্য লাভ করে যেন ঊর্ধ্বগতি হয়, আমরা পুণ্যের কাছে সে প্রার্থনা করি। আজকে আমিও খুব আনন্দ লাগছে। অনেক দিন আমার জ্ঞাতিস্বজন ভাই অনেককেই আমার দেখার সৌভাগ্য হয় না, আজকে অনেক দিন পর দেখলাম, যেটা সত্যি কথা। তো আমিও সাংঘিক জীবনে এতই ব্যস্ত হয়ে পড়ি যে বলার মতো নয়। আপনারা বললে অবাক হবেন, কালকে গুরুবার ওখান থেকে যাওয়ার পরে আমি 2টা মিটিং করেছি। একটা ছোট মিটিং ছিল 3-4 জনের, ওখানে একটা আলোচনা হলো, একটু ভান্তে এসেছেন,
এরপর আবার বিহার কমিটির পূর্ণাঙ্গ কমিটির ওই যে করেছে সেটা, এগুলো করতে করতে রাতে 10টা পার হয়ে গেল। এরপরেই স্নানাদি কর্ম বন্দনাদি করে নিদ্রা গিয়ে ভোরবেলা উঠে আবার যাত্রা। তো আসলে জ্ঞাতি স্বজন সবার সাথে যোগাযোগ কথা বলার সুযোগটা তেমন হয়ে ওঠে না। এখানে কি আমার দাদারা শহরে যাদের বাসা, ওদের বাসায় ফাং করলে বোধহয় গিয়েছি, যে এখন ইতিমধ্যে এমনি গিয়ে দেখে আসবো সেই সুযোগ সময়টা হয়ে ওঠে না। তো আমি আমার সাংঘিক জীবনে ব্যতিব্যস্ত। আনন্দ সুনন্দ নিন্দ এবং দিদিরা আজকে আহ্বানের মাধ্যমে আমিও জ্ঞাতি ধর্ম চর্চার একটা সুযোগ হলো। আমার পরম কাকা তিনি অত্যন্ত সহজ সরল জীবনযাপনে তারা অধিকারী ছিলেন। ওনাদের অনেক স্নেহ আদর ভালোবাসা পেয়েছি। আমাদের বাড়ি এখন পাকা বাড়ি, যেটা পশ্চিম আমরা ওখানে ছিলাম মূলত পুরনো ভিড়ে আমাদের একই উঠানে আমাদের খেলাধুলা বেড়ে ওঠা সব কিছুই ছিল। এবং আজকাল যেভাবে ভাই বোন বিভিন্ন ক্ষেত্রে দ্বন্দ্ব, তখন সেরকম কিছু ছিল না, মানুষের মধ্যে হৃদ্যতা ছিল, আমরা সেভাবেই বেড়ে উঠেছি। তো আজকে আনন্দিত আমার কাকার যে পরিবার, তারা সবাই শস্যক্ষেত্রে তারা আজকে প্রতিষ্ঠা লাভ করেছে। আমাদের ঐতিহ্য ইতিহাসগুলো তারা ফিরে এসেছে। পরিশেষান্তে তাদের এই পুণ্যধারা অব্যাহত থাকুক। যথাসাধ্য অনুসারে দানকর্ম সম্পাদন করবেন, পঞ্চশীলটা রক্ষা করে চলবেন, সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করবেন, ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষা দেবেন। অবশ্যই সকালে তাদেরকেও বন্দনা না করে কোনো আহার গ্রহণ করতে দেবেন না, বলছে আগে বন্দনা করো তারপর। এটা হয়তো তারা থাকলে সংক্ষিপ্ত করুক, কিন্তু তীরত্ন স্মরণ ছাড়া যেন জীবন। রাত্রে ঘুমানোর পূর্বে বুদ্ধ ধর্ম সঙ্গের স্মরণ নিয়ে নিদ্রা জ্ঞাপন করবেন। দেখবেন একটি ধর্মময় জীবন আপনার জীবনকে সুন্দর করবে। সবার মধ্যে সেই রূপভাবে চেতনা জাগ্রত এই প্রত্যয় ব্যক্ত করে আমার শ্রদ্ধেয় গুরু ভান্তে নিরূপ দীর্ঘ জীবন কামনা করি। আমার কাকিমা রেণুপ্রভা বড়ুয়া তিনিও যাতে সুস্থ থাকে, ভালো থাকে, পুণ্যের কাছে সেই প্রার্থনা করে আশীর্বাদ ও পুণ্যদান করছে। আপনার সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন।